দাবি করবা আখিরি জামানার নবীর উম্মত, রসুলের তরিকা তোমার কাছে আছে, আর তুমি বাস্তবায়ন করবা বাইজিদ খান পন্নীর নাম গড়া মতবাদ না তুমি লালন করবা। তুমি আখিরি জামানার নবীর নাম মাত্র উম্মত হওয়ার দাবিদার, প্রকৃতপক্ষে তুমি নবীর উম্মত হতে পারবে না। কাজেই এই প্রেক্ষাপটে বাইজিদ খান পন্নীর অনুসারী, ভ্রান্ত মতবাদের অনুসারী হিজবুত তাওহীদের সদস্য যারা আছে, এদের চালচলনে, এদের কথাবার্তায়, এদের বক্তব্যে, এদের আচরণেই প্রমাণ করে এই দল ভ্রান্ত দল, এই দল পথভ্রষ্ট দল, এই দল পথহারা দল। এই দল কোনোদিন মানুষকে সুন্দর সহজ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে পারে না। এটা আসলে বাহ্যিক লক্ষ্য করে দেখবেন, এমনি কথা বলে ঠিক আছে, মূল উদ্দেশ্য হলো ওরা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সহজ সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। উলামা জনতা ঐক্য পরিষদ জাহাঙ্গীরনগর সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত বর্তমান সময়ে নব্য ফিতনা ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের আবিষ্কারক সংগঠন হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচনে আজকের এই সেমিনারের মুহতারম সভাপতি, বিজ্ঞ বিচক্ষণ উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, তরুণ যুবক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আজকের এই সেমিনারে অংশগ্রহণ করার মতো এই সুযোগ যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেজন্যই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে আজকের এই আয়োজন যারা করেছেন, উলামা জনতা ঐক্য পরিষদ, যুগ উপযোগী একটা আয়োজন। আজকে সমগ্র দুনিয়াতে ইসলাম এবং মুসলমান এবং আমাদের দামি সম্পদ ঈমানকে লুণ্ঠন করে নেওয়ার যে ষড়যন্ত্র চতুর্দিকে শুরু হয়েছে, এই ষড়যন্ত্রকারী যারা আছে তাদের মধ্য থেকে ছদ্মবেশে সুন্দর সুন্দর কথা বলে বাহ্যিক দৃষ্টিতে ইসলাম এবং ইসলামের আদর্শ দেখিয়ে আমাদেরকে মন ভুলাইয়া ঈমান ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত, তাদের মধ্য থেকে এক ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রকারী সংগঠন হলো হিজবুত তাওহীদ। আপনারা এতক্ষণ উলামায়ে কেরামের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমার পরেও আশা করি ধৈর্য সহকারে যদি আপনারা একটু সময় দেন, সারা বাংলাদেশের তরুণ আলেমদের আইডল, যুগ উপযোগী সেমিনারে যিনি আলোচনা করেন, তত্ত্ববহুল আলোচনা করেন, হযরতুল আল্লাহ মুফতি রিজওয়ান রফিকি দামাত বারকাতুহুম, উনি আজকে আপনাদের সামনে সবিস্তার এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আপনাদের সামনে এই মুহূর্তে এই সুনামগঞ্জের সন্তান হিসাবে আমি এই বিষয়টাকে সামনে রেখে আপনাদেরকে সাথে করে নিয়ে একটু পর্যালোচনা করব। আসলেই হিজবুত তাওহীদ এরা বর্তমান সময়ে এরা কি চায়, এদের উৎপত্তিটা কোথায় থেকে, কখন থেকে শুরু হয়েছে, এদের উদ্দেশ্যটা কি, এই বিষয়ে আমি অল্প সময় আপনাদের সামনে একটু আলোচনা করব, পর্যালোচনা করব। আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমরা সকলে মিলে ধরে নেন এই বিষয়ে একটা পরামর্শ বৈঠকে বসেছি। এই হিসাবে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বলবো, দয়া করে আমরা একটু চেয়ারগুলি যেহেতু খালি আছে, আমরা একটু বসে যাই। হিজবুত তাওহীদ
এই সংগঠনের কিছু নমুনা পূর্বের আলোচকবৃন্দ আপনাদের সামনে বলেছেন। আমাদের ধর্মের নাম হলো কি? এত আস্তে বললেন আপনারা, আরো আস্তে বললেন। একসাথে আমাদের ধর্মের নামটাকে একটু আওয়াজ বাড়াই বলি, আর একটু আওয়াজ বাড়াই। এইভাবে আওয়াজ দিলে তো হবে না। আজকে বর্তমান দুনিয়াতে প্রায় 600 কোটি মানুষের মধ্যে 200 কোটির উপরে মুসলমানের সংখ্যা চলে গেছে। এত বিপুল সংখ্যক মুসলমান অতীতকালে ইসলামের ইতিহাসে ছিল বলে ইতিহাসের পাতায় কোনো প্রমাণ নাই। ইসলামের সূচনা লগ্নে মুসলমানের সংখ্যা ছিল কম, আর বর্তমান সময়ে কম না বেশি? একটা আওয়াজ ভরে বলতে হবে, কম না বেশি? যত দিন যাচ্ছে মুসলমান কমতেছে না আরো বাড়তেছে? একসাথে আওয়াজ ভরে বলেন, কমে না আরো বাড়ে? যত দিন যায় তত মুসলমানের সংখ্যা বাড়তেছে। আজকে দুনিয়ার ইসলাম এবং মুসলমানের বিপক্ষের ষড়যন্ত্রে যারা লিপ্ত, ভ্রান্ত মতবাদে বিশ্বাসী যারা আছে, এদের মাথা খারাপ হওয়ার আরেকটা কারণ হলো আমরা ইসলামের বিপক্ষে এত ষড়যন্ত্র করি, মুসলমানের বিপক্ষে এত ষড়যন্ত্র করি, কিন্তু মুসলমানের সংখ্যা তো কমে না। যত করি তত দেখা যায় মুসলমান আরো বাড়ে। ইনশাআল্লাহ কমবে না, বাড়তেই থাকবে। ওরা কোনোদিন ইসলাম এবং মুসলমানের ওই আলোকে এই পৃথিবীর জমিন থেকে নিভাতে পারবে না। না পারবে? একসাথে আওয়াজ বেড়ে বলেন, পারবে? পারবে না। আমি যে কথাটা আপনাদেরকে জিজ্ঞাসা করছিলাম, সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলি, আমাদের ধর্মের নাম। আর একটু আওয়াজ বাড়িয়ে বলতে হবে, আমাদের ধর্মের নাম ইসলাম। এই পৃথিবীর জমিনে যতগুলি ধর্ম চালু আছে, সবগুলি ধর্মের চেয়ে আল্লাহর কাছে একমাত্র মঞ্জুরকৃত ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতিরেকে আর কোনো ধর্ম আল্লাহর কাছে মঞ্জুর নয়। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাইজিদ খান পন্নী, তাদের যত ভ্রান্ত মতবাদ আছে তার মধ্যে একটা মতবাদ হলো ওরা ওই বিশ্বাসে বিশ্বাসী পৃথিবীতে সব ধর্মগুলা সত্য। ইসলাম ছাড়াও কি অন্যান্য ধর্মও সত্য? কথা বলেন, বুঝে একটু উত্তর দিয়ে। সত্য? তাহলে আল্লাহর কাছে একমাত্র সত্য ধর্ম কোনটা? আর বলে বলেন, কোন ধর্ম? ইসলাম। কাজী বাইজিদ খান পন্নীর অনুসারী ভ্রান্ত মতবাদের অধিকারী যারা আছো, আজকের এই সেমিনার থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের ইসলাম বিকৃতি হয় নাই, বরং বিকৃতি হয়েছে তোমাদের ইসলাম। আমাদের ইসলাম ঠিকই আছে, তোমাদেরটা বিকৃতি। এই জন্যই তো ইসলাম, এজন্যই তো তোমরা ইমাম বলো। অনেক সময় আছে, লক্ষ্য করলে দেখবেন জিনিসের প্রতি, নামের প্রতি তাকাইলেই বোঝা যায় এটা 1 নম্বর না 2 নম্বর। এদের ভ্রান্ত মতবাদের একটা মতবাদ হলো, ওরা একদিকে বলে দুনিয়ার সকল ধর্ম সত্য, আবার যেই ধর্মের অনুসারী দাবি করে ওই ধর্ম সম্পর্কে আবার তারা মন্তব্য করে, ইসলাম আর আগের ইসলাম নাই, ইসলাম বিকৃতি হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম আছে, এই ইসলাম আল্লাহর কাছে মঞ্জুরকৃত ধর্ম, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমাদের মতো ভ্রান্ত মতবাদের অধিকারী যারা আছো, ইসলামের বিপক্ষে যতই ষড়যন্ত্র করো, ইসলামের অনুসারী মুসলমানের বিপক্ষে যতই ষড়যন্ত্র করো, হক্কানি উলামায়ে কেরাম ইসলামের আলো প্রতিটা ঘরে ঘরে পৌঁছায়া দেওয়ার জন্য যারা মাথার গাম পায়ে ফেলে দিয়া
24 ঘন্টা মেহনত পরিশ্রম করে এদের বিরুদ্ধেও যারা ষড়যন্ত্র করো, পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, অতীতেও অনেক এই রকমের ভ্রান্ত মতবাদের আবির্ভাব হয়েছে। বোরকার বিরুদ্ধে তসলিমা নাসরিন কথা বলেছে, শেষ পর্যন্ত তসলিমা নাসরিন ওই বোরকা পরেই ভারতে রাত্রের আধারে পালিয়ে গেছে। বাইজিদ খান পন্নীর অনুসারীরা ওরা পর্দার বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলে। সেই সময় বেশি দূর নয়, ওই সমস্ত ভ্রান্ত মতবাদকারীরাও এক সময় এই দেশ থেকে যখন আন্দোলন শুরু হয়ে যাবে, পালাবার সুযোগ পথ পাবে না। আজকে লক্ষ্য করে দেখেন, ইসলাম বিকৃতি হয়ে গেছে এই কথা বলে। এদের সূচনাটা দেখেন কখন থেকে। বাইজিদ খান পন্নী ওর বাড়ি টাঙ্গাইল জেলায়, ও গিয়েছিল কলিকাতার একটা প্রোগ্রামে, একটা আন্দোলন হয়েছিল। ওই আন্দোলনের নাম তারিখে খাকসার নামে আন্দোলন। ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এনায়েতুল্লাহ খান মাশরিকি। এনায়েতুল্লাহ খান মাশরিকি তখনকার সময়ে বাইজিদ খান পন্নী ইসলামের নাম দিয়ে যেমনভাবে কিছু প্রান্ত মতবাদে বিশ্বাসী, তখনকার সময়ে এনায়েতুল্লাহ খান মাশরিকি তার নিজের মন গড়া মতো কিছু থিওরি তৈরি করে সরল মনা মানুষের ইমানকে ধ্বংস করার জন্য কিছু লোক তৈরি করেছিল, আন্দোলন শুরু করেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজ থেকে অনেক দিন পূর্বের ইতিহাসের দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। পাক ভারত উপমহাদেশে ইংরেজ সৈন্যরা যখন 200 বৎসর পর্যন্ত রাজত্ব করেছে, ইংরেজ সৈন্যদের এই রাজত্ব থেকে তাদের এই ক্ষমতার অপব্যবহার থেকে মুসলমানরা যখন রক্ষা পেয়ে, এই 200 বৎসর ইংরেজদের অপব্যবহার থেকে রক্ষা পেয়ে স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীনতা অর্জন করার পরে ইংরেজরা যখন পালিয়ে গিয়েছিল, তখন ইংরেজরা তাদের কিছু শয়তানি সেলা সামুন্ডা তৈরি করে গিয়েছে, যারা সুযোগেই অনেক সময় ইসলামের বিপক্ষে, অনেক সময় উলামায়ে কেরামের বিরুদ্ধে, যারা হক্কানিয়তের আওয়াজকে উঁচু করার জন্য জমিনে যারা এই কাজ করে, তখন ইসলামের নাম দিয়ে তখন কিছু ষড়যন্ত্র শুরু করে দিত। তখনকার সময় হক্কানি উলামায়ে কেরামের হুঙ্কারের সামনে ওই সমস্ত বাতিল মতবাদ টিকে থাকতে পারে নাই। ওই যে আন্দোলনের ডাক দিয়েছিল, নিজের মন গড়া মতো কিছু থিওরি পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করেছিল। তখনকার সময়ে একদল হক্কানি উলামায়ে কেরাম ওই তাদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার পরেই ওই আন্দোলন বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, 1947-এর পরে ওই যে এনায়েতুল্লাহ খান মাশরিকি তার অনুসারী কিছু কর্মী ছিল, তাদের মধ্য থেকে ওই বাইজিদ খান পন্নীও একজন ছিল। সে দেশে এসে কিন্তু ওই কথা বলে নাই, ওই দিকের টান ছাড়তে পারে নাই। দেশে আইসা আরও কিছু সহচর, আরও কিছু তাদের বন্ধু বান্ধবদেরকে তৈরি করিয়া ওই মতবাদটাকে বাস্তবায়নের জন্য কাজ শুরু করে দিয়েছে। কাজ করে ঠিক আছে, এনায়েতুল্লাহ খান মাশরিকির এই ভ্রান্ত মতবাদ কিন্তু পরিষ্কার করে ওই কথা বলে না, কোনো জায়গায় ওই কথা বলে না, কিন্তু ভিতরে ভিতরে এই কাজগুলি শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায় ইসলামের কথা বলে, জায়গায় জায়গায় সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে লক্ষ্য করে বলে সমগ্র দুনিয়ার 200 কোটি মুসলমান এরা কাফের, এরা বেঈমান, একমাত্র ওরাই হলো ইমানদার। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সমগ্র দুনিয়ার 200 কোটি মুসলমান এরা কি বেঈমান, না আমাদেরকে যারা বেঈমান বলে এরাই আসল বেঈমান? আসল বেঈমান হওয়ার কারণ আমি 2 নম্বর কারণ বলতে চাই। যে বলেছে দুনিয়ার সকল ধর্মই সত্য, আবার ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করে, আবার এই কথা বলে ইসলাম ধর্ম নাকি বিকৃতি হয়ে গেছে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এই পৃথিবীর জমিনে যতগুলি ধর্ম আছে সবগুলি ধর্মের মধ্যে আল্লাহর কাছে প্রিয় ধর্মের নাম আওয়াজ বাড়ায় বলেন, আওয়াজ বাড়ায় বলেন, নাম কি? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, নাম কি? ও দুনিয়ার মানুষ, তোমরা এই কথা ঘোষণা না দিলেও কোরআনুল কারীমে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
এই পৃথিবীর জমিনে যতগুলি ধর্ম আছে সবগুলি ধর্মের চেয়ে একমাত্র আল্লাহর কাছে মঞ্জুরকৃত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম ব্যতি রেখে আর যতগুলি ধর্ম আছে সবগুলা ধর্মই হলো বাতিল ধর্ম। দাবি করবা আখিরি জামানার নবীর উম্মত আর অন্য ধর্মকে তুমি সমর্থন করবা, অন্য ধর্মের অনুসরণ করবা, কাজেই তোমার এই ধর্ম পালন আল্লাহর কাছে মঞ্জুর হবে না। দাবি করবা আখিরি জামানার নবীর উম্মত, রসুলের তরিকা তোমার কাছে আছে আর তুমি বাস্তবায়ন করবা বাইরে ধান পন্নির নাম গড়া মতবাদ না তুমি লালন করবা, তুমি আখিরি জামানার নবীর নাম মাত্র উম্মত হওয়ার দাবিদার, প্রকৃতপক্ষে তুমি নবীর উম্মত হতে পারবে না। কাজেই এই প্রেক্ষাপটে বাইজিদ খান পন্নির অনুসারী, ভ্রান্ত মতবাদের অনুসারী হিজবুত তাওহীদের সদস্য যারা আছে, এদের চালচলনে, এদের কথাবার্তায়, এদের বক্তব্যে, এদের আচরণেই প্রমাণ করে এই দল ভ্রান্ত দল, এই দল পথভ্রষ্ট দল, এই দল পথহারা দল। এই দল কোনোদিন মানুষকে সুন্দর সহজ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে পারে না। এটা আসলে বাহ্যিক লক্ষ্য করে দেখবেন, এমনি কথা বলে ঠিক আছে, মূল উদ্দেশ্য হলো ওরা ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সহজ সরল মানা মুসলমানদেরকে ধোঁকা দিতে চায়। কাজেই এখন আর এই দিন নয়, আমরা এত সহজ সরল নই। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আমরা এত সহজ সরল, আরো আসবেন সহজ সরল। খালি ইসলাম আইয়া বললেই, এমাম এসব বললেই আমরা মেনে নিব, এটা কখনো হতে, একসাথে আওয়াজ হতে পারে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের এই যুগ উপযোগী যে সেমিনারের আয়োজন উলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে আয়োজন করেছে, উলামায়ে কেরাম তাদের নায়েবে নবীর জিম্মাদারি আদায় করছে। আজকে যদি আমার একটা ভাই পথহারা হয়, আজকে যদি আমার একটা ভাই বেঈমান হয়ে যায়, একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় দামি সম্পদ হলো তার ঈমান। একজন ইমানদার तमाम পৃথিবীর সব বিসর্জন দিয়ে দিতে পারে, কিন্তু একটা সেকেন্ডের জন্য দামি সম্পদ ঈমান থেকে সরতে পারে না। সারা জীবন ইসলামের অনুসরণ করলাম, সারা জীবন ইসলাম মানলাম, কোরআন সুন্নাহ মানলাম, জীবনের শেষ মুহূর্তেও তো আমি বেঈমান হয়ে যাইব, এটা আমি চাই না। ঈমান নিয়েই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। আমি যেই রকম চাই আমার আরেক ভাই সেও যেন ইমানদার হালতে তার মরণ হয়, মৃত্যু হয়, এটা অপরের প্রতিও আমার এইরকম আন্তরিক টান মায়া মহব্বত রাখতে হবে। কাজেই উলামায়ে কেরাম তাদের জায়গা থেকে যে জিম্মাদারিটা শুরু করছেন, এই জিম্মাদারিটা আদায়ে আরেকটু শক্ত হবে যদি আমরা সাধারণ মুসল্লিয়ানে কেরাম, আমরা মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক, ব্যবসায়ী ভাইয়েরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, যারা জনপ্রতিনিধি আছি, সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে একটা আওয়াজ উঠাই যে এইটা শান্তপ্রিয় এলাকা, এই এলাকায় ইসলামের নাম দিয়া কোনো ভ্রান্ত মতবাদ চালাইবা আর সরল সহজ মনা মুসলমানের ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র করবা, আমরা নীরব বসে থাকবো, তা কখনো হতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়েই তাদের মোকাবেলা করে আমাদের ইমান ইসলামের হেফাজত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাতটা তুলি, কারা কারা রাজি আছি? একটু চোখ কান খোলা রাখতে হবে ইনশাআল্লাহ। আমার পূর্বের অনেক আলোচকগণ একটা দাবিও করছেন, আমরা ইমাম মুয়াজ্জিন পরিষদের মাধ্যমে এই যে আজকের সেমিনার থেকে কিন্তু একটা লিফলেট তৈরি হয়েছে, একটা প্রবন্ধ তৈরি হয়েছে। আমরাও ইমাম মুয়াজ্জিন পরিষদ গত রাত্রে বৈঠকে বসছিলাম, কিছু সংখ্যক আমরা এটা নিয়ে একটা আলোচনা করছি, আমাদের মুরব্বীদের সাথে আলোচনা চলছে। আমরা একটা ঐতিহাসিক সুনামগঞ্জ শহরে আমরা একটা প্রোগ্রাম করব, সেমিনার করব। এই সেমিনারেও আপনারা সহযোগিতা করতেন। আমরাও শহর থেকে গ্রামে গঞ্জে শুধু খালি হিজবুত তাওহীদ নয়,
এই বর্তমান সময়ে নতুন নতুন ফিতনাগুলি মাথাছাড়া দিয়ে উঠতেছে, একের পর এক, একের পর এক। টার্গেট কিন্তু একটাই, আমাদের কাছ থেকে আমাদের ঈমানকে ছিনিয়ে নিতে চায়। কথা বলেন ঠিক না? ঈমানকে ছিনিয়ে নিতে চায়। কাজেই উলামায়ে কেরামদেরকে আমরা সামনে রেখে আমরা তাদের সাথে সম্পৃক্ত হয়ে তাদের এই ডাকে সাড়া দিয়ে আমরা সমর্থন দিয়ে আমরা সকলে মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ বাতিল মাথাছাড়া দিয়ে উঠতে পারবে না, আমাদের ঈমানকেও ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি তো? সহযোগিতা করব তো ইনশাআল্লাহ? পরিশেষে যারা আজকের এই আয়োজন করছেন সেমিনারের, তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তাদের এই মেহনত এবং পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ঈমান এবং ইসলামের হেফাজত করেন। ঐক্যবদ্ধভাবে যেন এই সমস্ত বাতিলগুলার দাঁত ভাঙ্গা জবাব দিতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন। আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই রকমের ডাক যদি আসে, ইনশাআল্লাহ আপনারা ওই ডাকে সাড়া দিবেন তো? একসাথে আওয়াজ বলেন, সাড়া দিবেন তো ইনশাআল্লাহ? আর যে সমস্ত ভাইয়েরা এগুলা না বুঝে ওদের দিকে যে হাত বাড়াইছে, একটু অগ্রসর হয়ে গেছে, ওরা তো আমাদেরই ভাই, এদেরকে একটু বুঝাইয়া আমরা একটু চেষ্টা করে দেখি। ভাই আসলে তোমাদেরকে বাহ্যিক বোঝাইতেছে, এই উলামায়ে কেরামের কাছে আসো, উলামায়ে কেরাম দেখো কি কথা বলেন। উলামায়ে কেরাম যদি তোমাদেরকে বুঝাইতে পারেন, ওদের আমার জানা মতে এই পর্যন্ত কোনো সেমিনারে, কোনো বহসে, কোনো আলোচনায় সরাসরি ওই ভ্রান্ত মতবাদের অধিকারী এই দল বাইজিদ খান পন্নীর এই দল হিজবুত তাওহীদ এই পর্যন্ত কোনো জায়গায় আসতেছে না। আচ্ছা বলেন তো দেখি, যদি ওর দাবিতে সত্য থাকতো তাহলে আসার কথা না? কথা বলেন, এই পর্যন্ত রাজি হচ্ছে না। কাজেই বোঝা গেল এদের কিন্তু মতলব ভালো না, এদের মতলব ভালো না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। যে সমস্ত বাইরে গেছেন এদেরকে আমরা বুঝাই, এদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, এরা যেন আবার পূর্বে হক্কানিয়তে ফিরে আসতে পারে। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন, সবাই বলেন আমিন। আসসালাম।